করব। আল্লাহ গো, আমরা আপনাকে নামাজের মাধ্যমে স্মরণ করব, আমরা আপনাকে রোজার মাধ্যমে স্মরণ করব, আমরা আপনাকে যাকাতের মাধ্যমে স্মরণ করব। আল্লাহ গো, আমরা আপনাকে জিকিরের মাধ্যমে স্মরণ করব, আমরা আপনাকে দান খয়রাতের মাধ্যমে স্মরণ করব। ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক রে, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে বান্দারে, তুমি আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবা, নামাজের মাধ্যমে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ কইরা স্মরণ করব। জবান থাকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনারা জবান খুলে কোন, আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কইতে হইব, পারে কি পারে না? আমার আল্লাহ কেমন মহান আল্লাহ! আমার আল্লাহ কয়, গভীর মনোযোগ দেন আমার আব্বু জিরারে, যুবক ভাইরা রে, আমার আল্লাহ কয়, আমি ওই আমার বান্দার ধারণা মোতাবেক আমি হই, আমি ওই বান্দার সাথে থাকি যেই বান্দা আমি আল্লাহর জিকির করে। জোরে কম সুবহানাল্লাহ। আমি ওই বান্দার সাথে থাকি যেই বান্দা আমি আল্লাহর জিকির করে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগলেন, আমার বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে আমি আমার কুদরতি অন্তর দিয়া, আমার কুদরতি মন দিয়া স্মরণ করি। জবান থাকলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার কোন বান্দা যদি কোন মজলিসের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আমার বান্দাকে এর চাইতে উত্তম মজলিস সাজায়া আমার বান্দাকে আমি আল্লাহ স্মরণ করি। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে, আমাদের চিন্তা আসেনি? জোরে কোন চিন্তা আছে? তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি স্মরণ করে, অসুবিধা আসেনি? চিন্তা আসেনি? বাবারা আমার, আমরা এই জায়গায় যত মানুষ আছি সবার চাইতে আমার বেশি গুনাহ। আমার গুনাহ যদি কেউ জানতো, এত দামি চেয়ারের ভিতরে আমারে বসাইতো না রে বাবা। একজন মানুষ হাত তুইলা কোন, হুজুর আমার গুনাহ নাই, কেউ বলতে পারবেন? কথা কয় না, কেউ বলতে পারবেন? বাবা একটু আওয়াজ দেন, আওয়াজ দিলে বয়ান করে মজা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? যেহেতু মানুষ কম, মানুষ আসতেছে, আস্তে আস্তে আরো আসবে। আপনারা জবান খুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবারা, আমাদের সবার গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর একটু জোরে কোন। গুনাহ সবার আছে। আমার গুনাহ আছে, আমার গুনাহ আছে, আপনার গুনাহ আছে, আমাদের সবার গুনাহ আছে। কিন্তু আমরার গুনাহ আমাদের মা জানে না, বাবা জানে না, দাদা জানে না, দাদি জানে না, আমাদের সন্তান সন্ততি কেউ জানে না, আপন স্ত্রীও আমাদের গুনাহ জানেনি। কথা কয় না? জানে? জানে না, কেউ আমাদের গুনাহ জানে না। জানে কে? আরে বাবা একটু জোরে কর না, জানে কে? আরো জোরে কর। আল্লাহ আমাদের গুনাহ জানে, আল্লাহ আমাদের সব কিছু জানে। জানার পরও আল্লাহ আমাদের গুনাহগুলো গোপন রাখছে। রাখছে কি রাখে নাই? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ রাখছে। এই জন্য বাবারে আমার, জীবনের গুনার দিকে খেয়াল কইরা, মনটা নরম কইরা একটু আমরা ইসমে জাতের জিকির কর্ম রাজি আছি না নাই? কে কে জিকির করবেন দুইটা হাত তুলে দেখায় দেন। একটা মালিককে, হেফাজতের মালিককে, মৌতের মালিককে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে বাবা, এমন একজন নবীর উম্মত হয়েছি, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী না হইলে আজকের এই মাহফিল হতো না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন নবী যেই নবীর পা মুবারকের
তালু মুবারকের আগা মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত সবকিছু নূর মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির পাগড়ি মুবারক, সুবহানাল্লাহ কয় না। আমার নবীজির টুপি মুবারক, আমার নবীজির পাঞ্জাবি মুবারক, আমার নবীজির থুতু মুবারক। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির প্রসাব মুবারক। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আমার নবীজির পাগড়ি মুবারক, আমার নবীজির প্রসাব মুবারক, আমার নবীজির থুতু মুবারক। বন্ধুরে পৃথিবীর ভিতরে কত রাজা বাদশা এসেছে, কত দামি দামি কাপড় পরেছে, কত দামি দামি মুকুট পরেছে, কিন্তু ওই মুকুটের কোনো ভেল নাই, ওই দামি দামি কাপড়ের কোনো ভেল নাই। কিন্তু আমার নবী, আপনার নবী এমন নবী যে নবীর থুতু মুবারক পানির ভিতরে পড়লে ওই পানি যখন লবণাক্ত থাকে, আমার নবীর থুতু মুবারক পানির ভিতরে পড়ার কারণে ওই পানিগুলো মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি, যেই নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় কুনতু নূরাম বাইনা ইয়াদাইয়া রব্বি ক্বাবলা খালকি আদামা বিআরবাআতি আশার আলফি আমিন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় আমি নবী আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার আল্লাহর কাছে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি না আমার বাবারা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুরা, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনুন। সময় খুব সংক্ষিপ্ত রে বাবা। আমার নবী বলেন আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার আল্লাহর কাছে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। কয় হাজার বছর? আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। কয় হাজার? সবাই জোরে কোন কয় হাজার? 14,000 বছর পূর্বে আমার আল্লাহর কাছে আমার নবী রহমাতাল লিল আলামিন নূর হিসাবে বিদ্যমান ছিলাম। মনে রাখতে হবে এই জগতের, এই পৃথিবী, এই জগতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। আরে বাবারে সুবহানাল্লাহ কইতেন না? এই জগতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে খুলে দেখেন, অঙ্কের হিসাবে 511 কোটি বছর হয়। আহে জোরে কয় না সুবহানাল্লাহ। 511 কোটি বছর হয়। আমার বাবারা, আমার তাফসীরে রুহুল বয়ানের ভিতরে সূরা তাওবার আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় তোমাদের মাঝে একজন মহান রাসূলের আগমন হয়েছে। কোন রাসূল? কথা কয় না। কোন রাসূল? মহান রাসূল। কোন রাসূল? মহান রাসূলের আগমন হয়েছে। এই আয়াতের তাফসীরের প্রসঙ্গে আল্লাহর হাবিব নূরের নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী কোথা থেকে আসলেন, কোথা হতে আসলেন, এই আয়াতের প্রসঙ্গে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেন। হাদিসটা আপনাদেরকে আমি শোনায় দেই। আমার বাবারে আমার গভীর মনোযোগ দেন। এই আয়াতের প্রসঙ্গে আল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা আন্নাহু আলাইহিস সালামু সাআলা জিবরিলা আলাইহিস সালামু ফাকালা ইয়া জিবরিলু কাম উমরুকা মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহি লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবি রাবি' নাজমাই ইয়াতলু ফি কুল্লি 70000 সানাতিন মারাতান রাআইতু 72000 মারাতান ফাকালা ইয়া রাসূলুল্লাহি ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাবু। যাদের জবান আছে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন
একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথার প্রসঙ্গে জিজ্ঞাসা করে, জিবরাইল তোমার বয়স কত? আরো জোরে কর। কাকে জিজ্ঞাসা করে? জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল ও জিবরাইল রে তোমার বয়স কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার বয়স কত আমি জানি না, তবে একটা জিনিস আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল রে তুমি কি জানো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নূরের চতুর্থ হিসাবে একটা উজ্জ্বল তারকা আমি দেখতাম ৭০,০০০ বছর পর পর একবার উদিত হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখতাম ইয়া রাসূলুল্লাহ, নূরের চতুর্থ হিসাবে একটা উজ্জ্বল তারকা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হইতো, অর্থাৎ ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকতো, ৭০,০০০ বছর অস্তমিত অবস্থায় এটা বিদ্যমান ছিল। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই তারকাটি ৭২,০০০ বার উদিত অবস্থায় দেখেছি। যাদের জবান আছে জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার দেখছে? কয়বার? আরো জোরে কোন কয়বার? ৭২,০০০ বার ওই তারকাটি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উদিত অবস্থায় দেখছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে খোদার শপথ কইরা বলি, ওই তারকাটি ছিলাম আমি, নবী মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, তুমি আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, পরেন মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। আরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যদি নেরো রবি, দেখবি যদি নূরের ছবি। যা তুই মদিনা, হায় হায় যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বাইজান মদিনা ঠিকানা। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না, তুমি আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে কোন আমরা রাসূলকে পেয়ে ধন্য কিনা? কে কে ধন্য? দুইটা হাত তুলে আমার নবীকে দেখায় দেন। তাকবীর হবে, একটা তাকবীর হবে, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, আপনারা বুকের ভিতরে হাত তুলে বলবেন, এই জায়গায় বসেছেন, মনের ভিতরে একটা আনন্দ লাগতাছে নি বাবা? কার কার লাগতাছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। জমিন জামা তোমার লিয়ে, মাকিনো মাকা তোমার লিয়ে, চুনিনো চুনা তোমার লিয়ে, बने तो जहाँ तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठी भी वहाँ तुम्हारे लिए। तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारी महक, ज़मीन और फलक, ज़मे को समक, मस्किन
নিশা তোমার লিয়ে আসনাতে কুল ইমামতে কুল সিয়াদাতে কুল আমারাতে কুল হুকুমাতে কুল বিলাদাতে কুল खुदा की यहाँ तुम्हारे लिए खुदा की यहाँ तुम्हारे लिए शम्स कमर ये समूसा हादी ये बदुशा जादी ये बागो तमर देखो से पान ताजो कमर ये हुक्म रबा तुम्हारे लिए ये हुक्म रबा तुम्हारे लिए चिक्का दे बोल या रसूल अल्लाह কি কইছি বুঝছেন নি বুঝছেন না আপনারা বুঝছেন নি বাবা এটা উর্দু কালাম জামিন ও জামা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এই জমিন এই আসমান কার জন্য জোরে কোন কার জন্য আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীর জন্য কথা কোন ঠিক কি না জামিন ও জামা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनिनो चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए ज़ुरे कौन या रसूल अल्लाह इश्क़ नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए भूल गए কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম নবীর মিলাদ কিয়াম খোদার নামাজ কালাম কেন এত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর মিলাদ কিয়াম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরূদ সালাম আমি তোমার ভিখারি আকা তোমার ভিখারি গো আকা তোমার ভিখারি আমি তোমার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে আকা তোমার জমিদারি দু জাহানে চলে আকা তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আকা তোমার ভিখারি গো আকা তোমার ভিখারি আকা তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া জোরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাখিয়া শুনে যেমন মনের বাসনা পাখিয়া শুনে যেমন মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে আমার মনে যত জল্পনা পাখিয়া রে আয় শুনে যেমন মনের বাসনা পাখিয়া শুনে যেমন মনের বাসনা একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখবো সুরে কোন ইয়া রাসূলুল্লাহ আরো মোহাব্বতে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ আরে এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া বলে বলে বিনয় করে সুবহানাল্লাহ
আরে ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো ছবি। বিদায়কালে দয়াল নবী হলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল না আমার। আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আরে আমার নবী তো এমন নবী, আমার নবীর চাচা যান রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একদিন আশ্চর্যকর একটা ঘটনা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আশ্চর্যকর একটা ঘটনা দেখলাম। আমার নবী ডাক দিয়া কয়, চাচা যান গো, আপনি কি এমন ঘটনা দেখছেন? কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আপনি যেই দিন শিশু ছিলেন, আপনি যখন ছোট্ট ছিলেন, ওই সময় ইয়া রাসূলুল্লাহ আপনি ধুলনার ভিতরে দুলতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ওই দিন এমন আশ্চর্যকর একটা ঘটনা দেখলাম, যেই ঘটনা আমার জীবনে আমি দেখি নাই। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন ছোট ছিলেন, ধুলনার ভিতরে দুলতেছিলেন, আমি লক্ষ্য করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে পূর্ণিমার চাঁদটা আপনার দিকে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনি চাঁদকে যেই দিকে করছেন, চাঁদ ওই দিকে চলে যাচ্ছে। আপনি যখন চাঁদকে বাম দিকে করছেন, ইয়া রাসূলুল্লাহ চাঁদ বাম দিকে চলে যাচ্ছে। আপনি যখন চাঁদকে ডান দিকে করছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, চাঁদ ডান দিকে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই আশ্চর্যকর ঘটনা দেখা আমি হতভম্ব হয়ে গেছি। আমার নবী ডাক দিয়া বলে, চাচা যান, আপনি শুধু এটা দেখছেন, শুধু তাই নয়, আমি ওই সময় চাঁদের সাথে কথা বলেছি। চাঁদও আমি নবী মুস্তাফার সাথে কথা বলেছে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যিনি আঙ্গুলের ইশারা দিলেন, চলবো কথা কয় না, চলবো নি, চন্দ্র টুকরো হয়ে যায়। আরে গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আমি আপনাদের জবান থেকে শুনতে চাই, আপনারা বলবেন তো ইনশাআল্লাহ। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে, আমি শেষ করে দিচ্ছি, এটাই শেষ, এটা শেষ কালাম। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গাইবি খবর। আচ্ছা বাবা, আপনারা হাতকে পতাকা বানাতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাতটা তুলেন তো, রসুলে পাকের জন্য। যারা রসুলে পাককে মহব্বত করেন, আমার পিছনের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, হাত তোলেন, সবাই নবীকে দেখায় দেন। যে হাত না তুলবো মনে করবো রসুলকে ভালোবাসে না। রসুলকে আপনারা সবাই ভালোবাসেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, পড়েন গাইবি খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খুদা, চরণ দাসী হইতে নবী কইরো না সুদা। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খুদা, চরণ দাসী হইতে নবী কইরো না সুদা। ওরে আমরা তোমার পোষা গোলাম, বাইন্দা রাইখো প্রেম সুতায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, পড়েন গাইবি খবর এলো রে মক্কায়। যিনি আঙ্গুলের ইশারা দিলে, আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সবাই গাইবি খবর
যেদিন নবী আসিলেন এই না ধরা জান্নাত থেকে খাদেম আসে মা হাওয়ায় জবান থাকলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরে যেদিন নবী আসিলেন এই না ধরা জান্নাত থেকে খাদেম আসে মা হাওয়ায় বিবি আসিয়া ও মরিয়ম আসে বিবি আসিয়া ও মরিয়ম আসে আরে আরো আসে হাজেরায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের হাজিরিকে কবুল করুক জোরে কোন আমিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সময় খুব সংক্ষিপ্ত ছিল এইজন্য আপনাদেরকে আপনাদের মন বড়াইতে পারিনি পারছিনি বাবা কথা কয় না পারছিনি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমি এখনই মাইক ছেড়ে দিচ্ছি হুজুর চলে এসেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা